হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম পার্ট 5-এ। এখন আমরা যাচ্ছি মেঘালয়ের ডাউকিতে। তোমাদের সবটাই ঘুরে দেখাবো, তোমরা স্কিপ না করে দেখো, খুব খুব ভালো লাগবে। প্রতিটা জায়গা এত সুন্দর করে মানে প্রকৃতি তৈরি করেছে না, জাস্ট দেখলে মনে হয় জাস্ট মুগ্ধ হয়ে যায়। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে কি সুন্দর, তাই না? আজকে আমরা আবার রেডি, ডাউকির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পিছনে যেটু আসছে ওই যে আমি রানাতে গিয়ে এসেছি, বাসের টিকিট কাটবো। অলরেডি বাসের টিকিট কাটা আছে, এখন গিয়ে বাসের সিটটার বাসের নাম্বারটা নেবো, ব্যাস ওরা পরে আসছে, আমরা আগে চলে এসেছি। চলো যেতে থাকি সেম প্লেস। তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা যাচ্ছিলাম অফিসে, যেখান থেকে বাস ছাড়ে। তো আমরা কিন্তু গাড়ি করেই যাই, আমরা মেয়েরা, আর আমার বাবা সামনে বসে, আর ভাই রানা জেঠু ওরা হেঁটেই যায়, কারণ বেশি দূরে না, একদম 5 মিনিট হাঁটলে। বাট আমরা মেয়েরা আমরা হাঁটবো না, তাই আমরা গাড়ি করে যাচ্ছি। দেন ওখান থেকে আমরা বাসে করে ডাউকির উদ্দেশ্যে বেরাবো। তো বাসে উঠে পড়েছি, আর দেখালাম না, যেহেতু আগের পার্টে মানে পার্ট 4-এ তোমাদের দেখিয়েছি আমরা কোন অফিস থেকে বাসে উঠেছিলাম। তো যেতে যেতে এরকম প্রকৃতি সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর মেঘালয় মানেই মেঘের দেশ, তাই জন্য মেঘটাকে সবসময় দেখা যায়। আর আমরা অনেকটাই ওপরে আছি, তোমরা দেখতে পাচ্ছি। আমরা নিচে যাবো, কারণ আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। কিছু ইনফরমেশন শেয়ার করবো, আর তোমাদের একটাই কথা বলবো, তোমাদেরকে ওয়েলকাম রিয়ানরা লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, মানে পার্ট 5টা। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আপলোড আছে, তোমরা যা দেখোনি দেখে নাও। ভাই দেখো সামনে বসেছে, আর আমরা পিছনে, মানে মা রানা আর মাম্মাম বসেছে, মাম্মাম ঘুমিয়ে গেছে, সামনে জেঠু বাম্মা, আর এই সাইডে বসেছি আমি আর বাবা। আর আমাদের বাস কিন্তু সকাল 8টায় ছাড়ার কথা ছিল, কিন্তু ছেড়েছিল কিন্তু 8:15-তে। আর অফিসটার নাম কিন্তু MTDC অফিস, যেখান থেকে তোমরা বাস বুকিং করতে পারো, তবে আগের থেকে করতে হবে, নাহলে কিন্তু তোমরা পারবে না, দিনের দিন গিয়ে বুক হয় না। তো আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম স্পটের দিকে। 5টা স্পট তোমাদের ঘুরে দেখাবো, তার মধ্যে প্রথম স্পট অলরেডি চলে এসছে, ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। আর এখানে তোমাদের কিন্তু টাইম দেবে 20 মিনিট, আর টিকিট মূল্য 20 টাকা। এখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারবে। তো প্রথমে গিয়ে ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে দেবে। আমরা এখানে ব্রেকফাস্ট করিনি, কারণ আমরা কিন্তু আসার পথে লুচি ঘুগনি এগুলো সব খেয়ে নিয়েছিলাম, ওখানে পাওয়া যাচ্ছিলো, খেয়ে নিয়েছিলাম, তাই জন্য ব্রেকফাস্ট করিনি। তবে রান্না কিনে খেয়েছিল কলা, সেটা তোমরা দেখতেই পারবে, কারণ ও ফল খেতে খুব ভালোবাসে। আগের ব্লগে বা আগের পার্টে তোমরা দেখেছিল আনারস কিনে খাচ্ছিলো, এই পার্টে তোমরা দেখতে পারো কলা কিনে খাচ্ছে। যাই হোক, 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে বাবা প্রবেশ করেছিল, কারণ কিছুই না, জাস্ট ভিউটা, পুরো ভিউটা মানে দেখতে পারবে, বা চারিদিকটা দেখতে পারবে ওপর থেকে, জাস্ট উঁচুতে দেখতে পারবে, আর কিছুই না। তো আমি আর ঢুকিনি, এখানে 20 টাকা করে টিকিট মূল্য ছিল। পরে আবার মনে ভাইও ঢুকেছিল, এই ভিউটা তুলে দিয়েছিল আমাকে। ভাই মনে চলেছে না, বাবা তো জানি না, ভিডিওটা আমি ছিল তোমাদের দেখাচ্ছি, ওপর থেকে ঠিক এরকম দেখতে লাগছিল। আর আমরা অনেক ভিডিও করছিলাম, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে তোমার রানা দেখো কলা কিনে খাচ্ছে। যাই হোক, খুব সুন্দর। আর শিলং থেকে প্রায় 34 কিলোমিটার টাইম লাগে এখানে আসতে, 1 থেকে 1.5 ঘন্টা। তো চলো এবার আমরা এগিয়ে যাব নেক্সট গন্তব্যের দিকে। তার কিছু ভিডিও যেগুলো করেছি চলো তোমাদের দেখিয়ে নিই। তাই জন্য দেখো আমি ভাইকে খুঁজছিলাম, ভাই কোথায়, ভাই এ ভাই করে খুঁজছিলাম। গাইস তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করো, ফেসবুক পেজকে ফলো করোনি করো, আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও। যেগুলো আমি ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারি না, সেগুলো কিন্তু আমি ইনস্টাতে আপলোড করি। তার জন্য কিন্তু তোমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে রাখতে হবে, নাহলে তোমরা আপডেটটা পাবে না। আর দেখো কি সুন্দর লাগছিল, ওপর থেকেই ভালো লাগছিল, নিচে তো সেম জিনিসই, তাই জন্য ঢুকিয়ে নিই। আর বাবার ভাই গেছিলো, তো ভিডিও করে দিয়েছে, আমি তোমাদের শেয়ার করছি, যদিও বা 1 বছর আগে গেছি, অনেকটা বা অনেক কিছু ভুলে গেছি। তো দেখো এই রাস্তাটা কি সুন্দর লাগছে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগছিল, চারিদিকটা এত সুন্দর না যে কি বলবো। তো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ারটাও করো। আর অনেকে ভাবছো যে এখন গেছি, আমরা একদমই না, আমরা 1 বছর আগে গিয়েছিলাম পুজোর সময়, বাট ভিডিওটা আমার ছাড়া হয়নি কোনো কারণে, তাই ভাবলাম এখন শেয়ার করে নিই। আমি কিন্তু এখন যাইনি, 1 বছর আগে গিয়েছিলাম। টাকা পিছনে টাকা চ। তারপরে দেখো বাবার কিছু ভিডিও করে আমরা নেক্সট গন্তব্যের দিকে এগাচ্ছি। কোথায় সেটা বলছি, তার আগে বলে নিই, যারা ফেসবুকে স্টার দিচ্ছ থ্যাংক ইউ, যারা ইউটিউবে স্টার দিচ্ছ মানে বাই সুপার থ্যাঙ্কস দিচ্ছ, তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো। হয়তো তোমাদের বলা হয় না, বা আমি স্ক্রিনশট করে দেখাইও না, আমার ভালো লাগে না ঠিক। ইউটিউবে অনেকে সুপার থ্যাঙ্কস দিচ্ছ, ফেসবুকেও স্টার দিচ্ছ, তো থ্যাংক ইউ সো মাচ। যেতে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমরা নেক্সট গন্তব্যের দিকে এগাচ্ছি। আর এই দেখো মামা আমার সাথে খেলা করছিল,
তো আমার মাম্মামের 1 বছর বয়স ছিল, মানে ডট 1 বছর। আর দেখো দেখতে দেখতে আমাদের দ্বিতীয় স্পটে কিন্তু চলে এসেছি, এবার নামবো। Dividing India and Bangladesh. So this river here on the upper part belongs to India and down here belongs to Bangladesh. আচ্ছা, তোমরা একটু খেয়াল করেছো আমি বুনো ফুল কানে দিয়েছিলাম বা পাহাড়ি ফুল কানে দিয়েছিলাম? কত সুন্দর লাগে না এই বুনো ফুল বা পাহাড়ি ফুল? তোমাদের কেমন লাগে? This will be our next point over here. That will be the Dauki village where the Ummat চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট ডাউকি ভিলেজ আর ডাউকি নদী বা স্বচ্ছ নদী। তো আমরা এখন এই নিচে নামবো, তোমাদের শেয়ার করব। আর তোমরা দেখেছিলে আস্তে আস্তে আমরা কত খাদ পেরিয়ে এসেছি, খুব ভয় লাগে খাদ পেরাতে, বাট আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের নিয়ে আসে। আগের পার্টেও বলেছি যে তাদেরকে থ্যাংক ইউ, তারা এত সুন্দরভাবে আমাদের নিয়ে আসে প্রতিটা খাদ পেরিয়ে। খুবই ডেঞ্জারাস রাস্তাগুলো, অনেকে কিন্তু ভয় পায়, আমার কিন্তু ভয় লাগে না, আমার কিন্তু প্রচুর সাহস। তো দেখো নামছি নিচের দিকে, এই পাথরগুলো তোমরা খেয়াল করে রাখো, আমি পরে একটু কথা বলবো। ভাবছিলাম প্রথমে আমরা নদীতে যাব, বাট তারপর ভাবলাম যে খিদে লেগে গেছে, কারণ আসতে অনেকটাই টাইম লেগে গেছে, অনেকটা দূরে, তার জন্য ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। তো এই দেখো এখানে আমরা যাব অবশ্যই, আর তোমাদের শেয়ার করবো কত সুন্দর, কত মানুষ এসেছে দেখতে। আর এখানে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার সংযোগ স্থল, সেটা তোমাদের দেখাবো, কিন্তু তার আগে লাঞ্চটা করে নিই, কারণ খুব খিদে লেগে গেছিলো। এটা ডাউকি ভিলেজ, এখানেই সবাই খাওয়া দাওয়া করে সাধারণত। কেউ আগে বোটিং করে আসে বা কেউ দেখে নেয়, তারপরে লাঞ্চ করে, বা কেউ আগে লাঞ্চ করে নেয়। তো আমাদের যেহেতু খিদে পেয়ে গেছিলো, তো আমরা আগে এসে, এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম থেকে ঘুরে এসে অর্ডার করে আমরা কিন্তু খেতে বসে গেছিলাম বা লাঞ্চ করতে বসে গেলাম। কেউ চিকেন, কেউ মাছ, কেউ ডিম, যে যেরকম পছন্দ খেয়েছিল। আর তোমরা কিন্তু চাইলে ফল, চিপস, চা এগুলো খেতে পারো, এগুলো রয়েছে। বাট আমরা ভাত, ডাল, ডিম, মাছ, মাংস যে যেরকম পেয়েছি খেয়েছি। আর এই দেখো এই ফুলটা এসে কিন্তু কানে দিয়ে নিয়েছিলাম, কারণ পাহাড়ি ফুল আমার তো ভীষণই ভালো লাগে। আর কি তুই বাসে কালকেতে 5 থেকে সবার করেছি, টেনশন আমার টেনশন নেই। তোমার যখন পায়খানা হচ্ছে না পায়খানা, আমার সেটা ব্যাপার না। আমার যদি পেস্তা, যদি বাস না দাঁড়ায়, যদি বাস না দাঁড়ায়, বসে আছি খাওয়ার জন্য, খাবারটা আসলে খাবো। প্রাইসগুলো তো হাই, প্রচুর হাই। রানাদা তুমি কিছু বলবে? হাত দেখাবে। আমি আছি এখানে। কি হয়েছে মাম্মা, কিছু বলবে? কিছু বলবে? রাইস এক্সট্রা চার্জ, এক্সট্রা রাইস এক্সট্রা চার্জ, আর মি আমরা যাচ্ছি ঘুরতে, যাবো কোথায় ঘুরতে, যাবে কোথায় ঘুরতে। তো চলো আমরা লাঞ্চটা করছি, তার মধ্যে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। এখানে বোটিং করতে গেলে তোমাদের 1000 টাকা 800 টাকা করে পড়বে। 1000 টাকায় 3 জন যেতে পারবে, 1 ঘন্টা টাইম দেবে। আর এই যে পাথরগুলো, এটা সম্পর্কে একটু পরে বলছি। আর 800 টাকায় 45 মিনিট টাইম দেবে, 3 জন যেতে পারবে। কিন্তু একটাই তফাৎ, 1000 টাকায় এক জায়গায় দাঁড়াবে 20 মিনিটের জন্য, যেখানে এই পাথরগুলো দেওয়া আছে, যেখানে দোকানেও আছে, তোমরা কিছু চাইলে কেনাকাটা করতে পারো, আর কিছুই না। তো আমার মনে হয় 800 টাকার বোটিংটাই করা ভালো, কারণ এখানে বেশি সময় নষ্ট করলে তোমরা পরেরগুলো দেখতে পারবে, যেটা আমাদের প্রবলেম হয়েছিল। কী হয়েছিল পরে বলছি, তার আগে দেখতেই পারলে আমরা লাঞ্চ করে নিচের দিকে নামছি, আর তোমাদের সব ইনফরমেশান শেয়ার করবো। এই জায়গাটার নাম হচ্ছে ডাউকি, আর নদীর নাম হচ্ছে উমকট, যা এশিয়ার মধ্যে সবথেকে স্বচ্ছ জলের নদী এটাই। আর এই নদীতে কিন্তু সবটাই দেখা যায়, মানে যদি কিছু পড়ে সেটাও দেখা যায়, জল এতটাই স্বচ্ছ। আর যেহেতু প্রচণ্ড গরম লাগছিল, কারণ আমরা ছিলাম একদম পাহাড়ের ওপরে, আর চলে এসে আমরা নিচের গ্রামে, তো দেখতেই পাচ্ছ এখানে সব পাথর, যাই দিচ্ছ তুমি, যাই ফেলো সব দেখা যাবে। তো ওই জন্য প্রচণ্ড গরম লাগে এই জায়গাটায়। তোমার বাবা গিয়েছিল, আমি আর যাইনি, তার জন্য ভিডিওগুলো করা হয়নি, বা ব্লগে শেয়ার করতে পারলাম। তবে রিলসে শেয়ার করবো, বা মিনি ব্লগে শেয়ার করবো, বা শর্ট ভিডিওতে শেয়ার করবো। শর্ট ভিডিওগুলো তো কিন্তু আছে, তোমাদের শেয়ার করব। আর এই পাশটা দেখো বাংলাদেশ, আরও কিছু ইনফরমেশান তোমাদের দেব। আর ডাউকি যেমন এই ট্যুরের আকর্ষণীয় জায়গা, সেরকম কিন্তু আরও একটা জিনিস আছে যেটা খুবই আকর্ষণীয়, যেটা তোমাদের শেয়ার করব। তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আর তোমাদেরকে এই জায়গাটা খুব বেশি টাইম নষ্ট করলে চলবে না, মোটামুটি এখানে তো 1-1.5 ঘন্টা টাইম দিয়েই দেয়, তো চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে করার, নাহলে কিন্তু ওই জায়গাগুলো তোমরা দেখতে পারবে না। আর এখানে আমি কিছু বলছিলাম, কি বলছি সেটা তোমাদের শোনাচ্ছি, তার আগে এটা ভাই বলবো, তারপর শোনাবো। দেখতে পাচ্ছ বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, ওই দিকের বর্ডার কিন্তু বাংলাদেশের, আর আমরা হচ্ছে ইন্ডিয়ার। তো এটাই আমার ভাই সুন্দর করে বুঝিয়েছে, ওর মুখে আগে শোনাও, তারপরে আমি আমার মুখে বলছি। আর ওই দিকটা কি সেটাও তোমাদের বলছি, তার আগে ভাই কি বলছে একবার শুনে নাও, ভালো লাগবে। গাইস আমরা আছি ডাউকিতে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওই হচ্ছে বাংলাদেশ। এই বিটটা পার করলেই বাংলাদেশ, এই বিটটা জাস্ট পার করলেই বাংলাদেশ।
ব্যাস ওর পাশে সব বাংলাদেশের লোক দাঁড়িয়ে আছে, আমরা এই পাশে ইন্ডিয়ার লোক দাঁড়িয়ে আছি। তোমরা চেষ্টা করবে সবসময় শীতকালে আসতে, কারণ গরমকালে আসলে এই সময়টা কিন্তু প্রচণ্ড গরম লাগে বা অন্য সময় প্রচণ্ড গরম লাগে। আমাদের কিন্তু ভালোই গরম লাগছিল, পুরো ঘেমে গেছিলাম। মামকে দেখেছো তোমরা একটু আগে, বুঝতে পেরেছো আশা করি, ও পুরো ঘেমে গেছিলো। আর ভাই এটা বলছে বাংলাদেশ আর ইন্ডিয়া সোলজার, বাদিকে বাংলাদেশের ইন্ডিয়া সোলজার রয়েছে আর ডান দিকে এই দেখো জুম করে দেখাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের সোলজার। ওরা কিন্তু পাহাড় দিচ্ছিলো, এমনকি আমাদের ওইদিকে এক পা দিতেও দিচ্ছিল না। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের নাম কি জানো তোমরা? জয়ন্তিয়া হিল, যেটা খুবই সুন্দর দেখতে, তাই না? আর মাঝে কিন্তু ডাউকি নদী, আর ওপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া, ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? আর আমরা চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের দেখানোর যতটা পারছি চেষ্টা করছি। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে শীতের দিকে আসার, কারণ গরমকালে আসলে খুব কষ্ট হবে, কারণ এটা পাহাড় থেকে অনেকটাই নিচে, দেখতেই পাচ্ছ একটা গ্রাম। তো আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে তোমার বাসে হর্ন দিচ্ছিল। টাইম 1-1.5 ঘন্টা দিয়েছিল, যদিও বা এখানে কেউ টাইম ফলো করেনি, যার জন্য আমাদের খুব অসুবিধা হয়ে গেছিলো। মানে সন্ধ্যা হয়ে গেছিলো অনেকগুলো স্পট দেখতে, কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। আর ডাউকি আসলে অন্তত কষ্ট হয়, কারণ এরপরে যে আমরা নেক্সট স্পটটাতে যাব, ওইখানে বাবা সিঁড়ি থেকে উঠতে কষ্ট না হলে নামতে কষ্ট না হলেও উঠতে প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো এখানে বোটিং করছিল, আমরা দেখছিলাম। আর তোমরা কিন্তু বোটিং অবশ্যই করার চেষ্টা করবে। সামনে ঝর্ণা আছে, আর ওই যেই বললাম পাথর মতো রয়েছে, ওখানে তোমরা নেমে চা বিস্কুট খেতে পারো, মানে ওই জাস্ট নর্মাল টিফিনের ব্যবস্থা রয়েছে। তো আমরা তো এই দিকটা চলে এসেছিলাম, মানে যেখান থেকে আমাদের গাড়িটা এসেছিলো তার অপোজিট সাইডে একটু ঘুরতে এসেছিলাম। দেন আমরা যেখান থেকে এই ভিলেজটাতে নেমেছিলাম ওটা ক্রস করে এখন যাচ্ছি বাসের দিকে। বাস দিয়ে গিয়ে আমরা আধা ঘন্টার উপরে ওয়েট করেছিলাম, কারণ অনেকে আসেনি। তোমরা চেষ্টা করবে এখানে ফুল কাভারেজটা 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে করার। আমাদের লোকেরা প্রায় 2 ঘন্টার ওপরে করে দিয়েছিল। নিচের গ্রামটা দেখালাম যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এদিনকে বিজয়া দশমী ছিল, ঠাকুর বাসন হবে, সবাই নাচ গান করছিল। তো রানার ভাই ভিডিও করেছে, তাই ভাবলাম তোমাদের শেয়ার করে নিই। 1 বছর হয়ে গেল, আবার কিন্তু মা আসতে চলেছে। যদিও বা এবছরের পুজোটা অতটা আনন্দ করে জানি না করতে পারবো কি না, তো ওয়েট করছিলাম। কতক্ষণ খাবে ওরা? ওটাই তো বলছে আমরা কি খাবো না, না খেয়ে যাবো। প্রায় 2 ঘন্টা পরে ওরা আসলে আমরা আবার রওনা দিয়েছি। আর এই যে ব্রিজটা, এটা কিন্তু ইংরেজরাই তৈরি করেছিল। আর এই ব্রিজে কিন্তু কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই, দেখলে কিন্তু ওরা ফোন নিয়ে নেবে, তাই বাসে তোমাদের আগেই সতর্ক করে দেবে। চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে, সেটা একটা ওয়াটারফলসের দিকে, যেটার নাম হচ্ছে বোর হিল ওয়াটারফলস। এ দেখো কতটা সুন্দর, যদিও বা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, কিন্তু খুবই সুন্দর। তাও আমরা তো ভিডিও করে নিয়েছি, বা আমি তো ভিডিও করতে খুবই ভালোবাসি। আগে তো ব্লগ করতাম না, কিন্তু প্রচুর ফটো তুলতাম আমি, প্রচুর ফটো ভিডিও প্রচুর তুলতাম। এটা আমার শখই বলতে পারো, মানে আমার প্রচুর শখ যে ভিডিও করবো, ফটো তুলবো। এটা আজকের থেকে না, এটা ছোটোবেলার থেকে বলতে ভুল হবে, যবের থেকে মোবাইল এসেছে তবের থেকে। আচ্ছা, তোমরা যে একটু আগে উমঘাট নদীটা দেখলে বা ক্লিয়ার ক্রিস্টাল রিভারটা দেখলে, সেটা তোমাদের কেমন লাগলো? বা ডাউকি নদীটা দেখলে সেটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আমি দেখো ডাউকিতে দাঁড়িয়ে পান খেয়েছিলাম, যার জন্য আমার মুখের ভিতরটা পুরো লাল লাল হয়ে গিয়েছিল। আর এই ওয়াটারফলসটা কি দারুণ, তাই না? আর এর আওয়াজটা দারুণ লাগে। আর এই জায়গাটা থেকে ভিডিও করতে আমার নিজেরই ভয় লাগছিল, কিন্তু ভিডিও তো করতেই হবে, কি আর করব। দেন দেখো এত সুন্দর ঝর্ণা, চারিদিকের পরিবেশ তোমাদের দেখি। আমরা কিন্তু এখন এগিয়ে চলবো। এর সাথেই রয়েছে কিন্তু বাংলাদেশ বর্ডার, যেটা তোমাদের আমি এক্ষুনি শেয়ার করব। তো চলো তোমাদের আগে শেয়ার করে নিই। এ দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই ফলসটা পেরিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে বাংলাদেশ বর্ডার, মানে একদম কাছেই। মানে বাদিকে দেখো, এই দেখো বাংলাদেশ বর্ডারের গা দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্যস্থল, যেটা সবথেকে সুন্দর বা বেশ ভালোই লেগেছে আমার। তো দেখো বর্ডারটার পাশ থেকে আমরা যাচ্ছি, চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্পট। এরপরে তোমাদের আরও একটা স্পট দেখাবো, তো তোমরা দেখতে থাকো। গত 2 দিনের ব্লগটা একটু বড় হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এতটা বড় ভিডিও যদি আমি তোমাদের কেটে দেখাই, দেখতেই পাচ্ছ এমনিও ভিডিও প্রত্যেকটা মানে কেটে বলবো না, একদম ফার্স্ট মোশনে দেখাচ্ছি। আর দেখো যেতে গেলে কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, অনেক কিছুর, অনেক রকম জিনিসের, খাবারের, সব কিছুর। তা যাচ্ছি কোথায় আমরা বলো তো?
কোথায় আবার, যেটা আমার সব থেকে ফেভারিট, লিভিং রুট ব্রিজ। চলো তোমাদের দেখাবো। যাওয়ার পথে কিন্তু গ্রাম হয়ে যেতে হয় আর অনেকটা হাঁটতে হয়, কারণ অনেকগুলো সিঁড়ি আমাদের কিন্তু নামতে বা উঠতে হবে। খুবই কষ্ট হয়, বিশ্বাস করো, প্রচণ্ড কষ্ট। যাদের পায়ে ব্যথা ভুলেও নেবো না, আমি তো হাঁপিয়ে গেছিলাম লিটারেলি। আর এই যে গ্রামটা আমরা ক্রস করে আসলাম, এই গ্রামটার নাম হচ্ছে রিয়াই, আর নদীটার নামও কিন্তু রিয়াই, আর ব্রিজটার নামও হচ্ছে রিয়াই সিঙ্গেল রুট ব্রিজ, মানে হচ্ছে গাছের তৈরি যেই ব্রিজ হয়। আর এখানে টিকিট মূল্য কিন্তু 20 টাকা করে, যদি ক্যামেরা নিয়ে আসো তাহলে কিন্তু 40 টাকা করে লাগবে। তো দেখো প্রকৃতি কি সুন্দরভাবে এই ব্রিজটাকে তৈরি করেছে, গাছের তৈরি ব্রিজ, ভাবা যায়। জাস্ট মানে আমি জাস্ট এটা দেখার জন্য মানে একদম রেডি ছিলাম, ভাবছি কখন যাব কখন গিয়ে দেখবো, বাট সবাই এত দেরি করেছে আসতে, আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেছে। দেখো কিন্তু আমার ভাইয়ের ফোনের ক্যামেরাটা জাস্ট ওয়াও, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তোমাদের দেখে মনে হচ্ছে এটা দিনের বেলা, একদমই না। তোমরা একটু পরে বুঝতে পারবে বা কিছু ভিডিওর ক্লিপে তোমরা বুঝতে পারবে যে কিন্তু অন্ধকার হয়ে গেছে। ওর ফোনে কি একটা করে মানে এরকম দিন দিন লাগছিল, জানি না ও কী করেছে বা কীভাবে করেছে, সব ক্রেডিট আমার ভাইয়ের, নাহলে এইটুকুনিও তোমরা দেখতে পারতে না। এখন কিন্তু পুরো ভরা সন্ধ্যাবেলা। আর এই ব্রিজটা দেখো গাছের শিকড় দিয়ে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মানে দেখলে মনে হয় তাকিয়ে থাকি। বাট এই দিনের বেলা আসলে আরও ভালো হতো, আরও ভালোভাবে শেয়ার করতে পারতাম, যদিও তোমরা বুঝতে পারছো। কিন্তু লাস্টের স্পটটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হলে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। ওই জায়গাটা যখন গেছিলাম পুরো রাত হয়ে গেছিলো। তো এই জায়গাটাকে তোমাদের দেখাই, ওপরটাকে দেখিয়ে নিচ্ছি, তারপরে নিচে গিয়ে তোমাদের নদীটা দেখাচ্ছি। কি দারুণ লাগছিল, মানে জাস্ট দেখে একদম মুগ্ধ, আমি মুগ্ধ জাস্ট, মানে কোনো কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাবার গাছ, আর এই গাছের শিকড় দিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে। দেখো ব্রিজটা কত সুন্দর, তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, তোমরা এবার বুঝতে পারছো। এটা কিন্তু অন্ধকার হয়ে গেছে বা সন্ধে নামা অবস্থায় যে সেই সময়টা কিন্তু আমরা এসেছিলাম। চলো এবার আমরা নিচে নেমে গেছি। দেখো নদীর জল কি সুন্দরভাবে বেয়ে চলেছে, অনেকে স্নান করছে, আমি তো হাত দিচ্ছিলাম, ভীষণই ভালো লাগছে, কারণ প্রচণ্ড গরম। আর আসতে তো অনেক কষ্ট হয়েছে, নামতে যত না কষ্ট হয়েছে, উঠতে প্রচণ্ড কষ্ট হয়েছে। এই দেখো কি সুন্দরভাবে জল পড়ছে চারিদিক থেকে, আর অনেকে স্নানও করছিল সামনের দিকে দেখলাম, মানে হয়তো এখানে থাকে হবে হয়তো। তো আমি তো স্নান করিনি, জাস্ট হাত দিয়ে একটুখানি নদীর জলটা ধরছিলাম, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, কারণ এই জায়গাটা বেশ ভালোই গরম ছিল। আর প্রচুর লোক আসছে, দেখতেই পাচ্ছ ব্রিজের ওপরটা দেখো কত লোকের সমাগম। তো আমরা এখন দেখো এগিয়ে চলেছি নিচের দিকে যাওয়ার জন্য। ওই ভিডিওটা ভাই ওপর থেকে করেছিল, সরি বলতে ভুল হলো, নিচে এখনও যায়নি, যাচ্ছি। ভাই ওপর থেকে ওই ভিডিওটা করেছিল, তাই তোমাদের শেয়ার করলাম। এই দেখো আমরা এখন নামছি নিচের দিকে, খুব সুন্দর লাগছিল আমার ব্রিজটা, শুধু মনে হচ্ছে দেখেই যাই। দেখো দেখতে অন্ধকার হয়ে গেল, ভাই আবার এরকম দিনের বেলার মতো কেমন করে নিল। ওই দেখো আমি জল নিয়ে কী করছি, কি ঠান্ডা ঠান্ডা জল না, বেশ মজা করছিলাম আমি। ব্লগ তো দেখো আমি বাচ্চাদের মতো খেলাধুলা করে এবার এখন এগিয়ে যাচ্ছি, মানে এখন ওপর দিকে উঠবো, কারণ আমাদের আরও একটা স্পট বাকি আছে, সেখানেই যাব। তো এগিয়ে চলেছি, জলও কিনে নিয়েছিলাম, কারণ গলা শুকিয়ে গেছিলো, কারণ অনেকটা কষ্ট হয়েছে, বিশ্বাস করো প্রচুর কষ্ট হয়েছে। 150 খানা সিঁড়ি ভাঙা, মুখের কথা, অনেকটা সিঁড়ি, পুরো পা পুরো ব্যথা হয়ে গেছে, উঠতে পারছিলাম না। আর আমি আর ভাই আর রানা এসেছিলাম, বাট রানার টিকিটে আমি খুঁজে পাইনি, মানে ও এসছে একা ওর মতো দেখে আবার চলে যাচ্ছে। বাট আমার খুব কষ্ট হচ্ছিলো, যেহেতু অপারেশনও ছিল, আর মোটে 1 বছর হয়েছিল অপারেশনের। তখন আমি একটু রোগাও ছিলাম, এখন আমার যদিও বা একটু মোটা হয়ে গেছে, কি আর করবো, মোটা হলে তো কিছু করার নেই। তো চলো আমরা এখন ওপরের দিকে যাই, আর কি করব। তোমাদের আরও একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এখানকার লোকেরা নিজেদের যাতায়াতের সুবিধার্থে কিন্তু এপার থেকে ওপার করার সুবিধার্থে কিন্তু এই ব্রিজটা তৈরি করেছে। দেন আমরা কিন্তু চলে আসলাম আমাদের লাস্ট গন্তব্যস্থল মাউলিলং ক্লিন ভিলেজ। আর এখানে কিন্তু তোমরা প্রচুর দোকান দেখতে পারবে, যেখান থেকে তোমরা হোমমেড কিছু জিনিস কিনতে পারবে। বা আগে লিভিং রুট ব্রিজেও তোমরা দেখেছো ওখানের মানুষরা নিজের হাতের তৈরি জিনিস বিক্রি করছে, এখানেও কিন্তু সেম। ওয়েলকাম টু মাউলিলং, এটা কিন্তু ক্লিনেস্ট ভিলেজ, আর এটি হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। এটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আসো না।
মাম 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 এইখানে ভিডিও করো মাম মাম এই যে এই যে এই যে এই যে কি করছো তুমি, কি করছো? এখানেই রয়েছে, বাদিকে দেখতে পাচ্ছ এটা ওয়াশরুম রয়েছে, খাবারের জায়গা রয়েছে, এখানে তোমরা কিছু খেতে পারো। আশেপাশে অনেক খাবারের দোকান পেয়ে যাবে, অনেক কিছু দেখাবো তোমাদের। জাস্ট একটু রাত হয়ে গেছে আসতে, কি করব, কারণ রাস্তাঘাট খুবই খারাপ ডাউকির। এ দেখো ডান দিকেও খাবারের দোকান রয়েছে, তোমরা চাইলে খেতে পারো, চায়ের দোকান রয়েছে, অনেক কিছুই রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। আর একটু মাঝে মাঝে নিচেও নিই, তোমরা দেখতেই পারো। বাহনকে রাখো মেটাল নিয়ে চারিদিকে ভিউ পয়েন্ট দিয়ে লেখা আছে। বাড়ি আছে, হ্যাঁ এই তো দেখাই তো যাচ্ছে না। আসো আসো চলে আসো, সামনে এই বাড়ি আছে, চলে আসো। বাড়ি আছে, আসো, খুব সুন্দর। ওয়াও, এখানে কি ওঠা যায় না? ও 30 रुपीज़ पर हेड। भाई ये जगह একটু ভিডিও अभी अंधकार में कौन जाएगा? তো এখানে দেখো এরকম বাঁশ বাঁশ করে ব্রিজ মতো করে দিয়েছে ওপরে ওঠার। ব্রিজ বলতে পারো বা সিঁড়ি বলতে পারো, সিঁড়িই বলা যায়। তো এখান থেকে তোমরা স্কাই ভিউ পয়েন্টটা দেখতে পারবে, বাংলাদেশ বর্ডার দেখতে পারবে, চারিদিকটা দেখতে পারবে, সেটা তোমরা দিনের বেলা দেখতে পারবে। আর এখান থেকে আকাশটা দেখতে খুব সুন্দর লাগে, চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর লাগে। তো রাত্রি হয়ে গেছিলো, কি আর করবো, রাত্রিবেলা উঠে আমি কি করবো, এর মধ্যে কি দেখবো। আর টিকিট মূল্য কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা। স্কাই ভিউ পয়েন্ট এখান থেকে গাইস, এই যে বাসটা স্টার্ট হয়, 20 টাকা নিয়ে 30 টাকা নিয়ে এরকম করে বাসে করে উপরে একটা কটেজ মতো আছে, এই যে উপরে কটেজ মতো আছে। আর এখান থেকে বাংলাদেশের ভিউটাও কিন্তু তোমরা দেখতে পারবে। আর দেখো কিছু হোমমেড জিনিস বিক্রি হচ্ছিল, আমি প্রাইস জিজ্ঞাসা করছিলাম। ডিমটা দেখ, ডিম, হাঁসের ডিম, কাঠের ওটা। আর এখানকার মানুষরা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে এরা নোংরা জমতে দেয় না। যে নোংরাটা জমে ওটা দিয়ে আবার ওটা সার তৈরি করে, যার জন্য নোংরা হয় না। যার জন্য এশিয়ার মধ্যে সব থেকে মানে পরিষ্কার ভিলেজ বা পরিষ্কার গ্রাম বা ক্লিনেস্ট ভিলেজ হচ্ছে এটি, মাউলিলং। আর দেখো এখানে সবাই হোমমেড কত কিছু তৈরি করেছে। আমরা আর কিছু কিনিনি, কারণ আমরা এত কিছু কিনে পেয়েছিলাম শিলং থেকে, আমাদের ব্যাগে আর জায়গা ছিল না। তো আমরা অনেক কিছু দেখেছি, প্রাইসও মোটামুটি ঠিকঠাক ছিল, বাট মা বললো কিছু নিতে না, তার জন্য নিইনি। একটা জিনিস খুব পছন্দ হয়েছে, ওটা নেওয়া হয়নি, ভুলে গেছি, চা খেয়েছিলাম তারপরে ভুলে গেছি। তো দেখো কত সুন্দর সুন্দর সব হোমমেড জিনিস। হাউ মাচ দিস? This is 450. 450 now. Take one, sir. 10. You have 600. আয়া আচ্ছা যাবো দিকে যাবো, চলো না চলো দেখি কি আছে। তোর কি করে নিল? এমনি নিয়েছে, ও সবাইকে দেখে হাসে। তারপরে আমরা সব কিছু দেখে চা বিস্কুট টিস্কুট খেয়ে আমরা এখন আমাদের ডেস্টিনেশন মানে আমাদের শিলংয়ের দিকে রওনা দেবো। দেখো রওনা দিয়ে দিয়েছে, আমরা এখন শিলংয়ের দিকে যাচ্ছি। তো তোমাদের এই 5টা স্পট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট পার্ট মানে পার্ট 6 আর 7 আসবে খুব শিগগিরই, এর মধ্যেই দিয়ে দেবো। যেহেতু একটু বড় বড় ব্লগ আর পেন ড্রাইভে রয়েছে, তো এটাকে বের করে এডিট করাটার সময়টারও আমার খুব অভাব, যেহেতু আমার মেয়ে ছোটো, তোমরা তো জানো। তো যতটা পাচ্ছি আমি দেওয়ার চেষ্টা করছি, সপ্তাহে 2টো করেই আমি ব্লগ দিই, 2টো করেই দেওয়ার চেষ্টা করি। একটু দেরি হয়ে যায়, 3-4 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, কি আর করবো। তো চলো ভিডিওটা এন্ড করে দেবো। আর এই যে তোমাদের বললাম ডাউকির যে শর্ট ভিডিওগুলো তোমরা পাবে খুব শিগগিরই, কিছুদিনের মধ্যে দিয়ে দেবো, 1 সপ্তাহের মধ্যে, পুজোর আগেই দিয়ে দেবো, পুজোর পরে করবো না। 1 বছর পরে এই ব্লগটা দিচ্ছি, কি আর করবো, দেওয়া হয়নি কোনো কারণে। তো যারা ব্লগটা চেয়েছে তারা আশা করি ব্লগগুলো দেখতে পেয়ে খুশি হচ্ছ। প্রত্যেকে আমাকে বলছো কবে দেবো, দিয়ে দিলাম। তো চলো আজকের মোটাটা দেখা হচ্ছে পার্ট 6-এর সাথে। 1 2 3 4 5 কমপ্লিট, বাকি 6 আর 7 খুব শীঘ্রই দিয়ে দেবো। তোমরা তো ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই।